কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া ৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্পষ্ট হচ্ছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রৌফ জয়ী হলেও ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই আসনে নির্বাচনী চিত্র পুরোপুরি বদলে গেছে। নির্বাচনের আর মাত্র ২৮ দিন বাকি। তফসিল ঘোষণার আগ থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার সবখানেই চলছে কে হচ্ছেন পরবর্তী সংসদ সদস্য তা নিয়ে আলোচনা। এই আসনে বিএনপির দলীয় প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। নিজ উপজেলা খোকসায় তার অবস্থান তুলনামূলকভাবে শক্ত। অপরদিকে ভোটার সংখ্যায় এগিয়ে থাকা কুমারখালী উপজেলায় জামায়াতের প্রার্থী আফজাল হোসেনের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, যা তাকে বাড়তি সুবিধা দিচ্ছে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খান দীর্ঘদিনের গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিচিত মুখ হয়ে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সবকিছু মিলিয়ে কুষ্টিয়া ৪ আসনে এবার হাড্ডাহাড্ডি ও চমকপ্রদ লড়াইয়ের সম্ভাবনা প্রবল।